এবার আসেন, আল্লাহ তাআলা তো হজ ফরজ করেছেন। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে 5টা। 1 নম্বর হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে। কোন অমুসলিমের উপরে হজ ফরজ নয়। যার ঈমানই নাই সে হজ করে কি করবে? একজন অমুসলিম, একজন বিধর্মী যদি একবার না 10-12 বাইতুল্লাহ জিয়ারত করে কোনো লাভ হবে? যদিও বাইতুল্লাহ এবং মক্কার যে সারাউন্ডিং, ওই সারাউন্ডিং এর ভিতরে কোনো বিধর্মীর প্রবেশ জায়েজ নাই। ফালা তাকরাবু মসজিদাল হারাম, তারা মসজিদে হারামের কাছেও যাইতে পারবে না। তাহলে হজ ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া লাগবে। কি লাগবে? ইমানদার হওয়া লাগবে, ইমান থাকা লাগবে। কিন্তু অনেক মানুষ হজ করে, আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে তার নাম মুসলমান, কিন্তু সে এমন এমন কাজের সাথে লিপ্ত আর যুক্ত, তার ইমান কবেই চলে গেছে সে নিজেও জানে। কথা বলে জানে। আমি আপনি মুসলমান হয়ে এমন কথা বলি, সাথে সাথে আমার ইমান চলে যায়। আমি আপনি মুসলমানের দাবি করে এমন কার্যাবলীর সাথে নিজেকে সম্পৃক্ত রাখি যে ইমান চলে যায়। আমি আপনি মুসলমান হওয়ার পরে এমন লোকের পিছনে হাঁটি যার নিজেরও ইমান নাই, আমারও ইমান হারা করছে। আমি আপনি দুনিয়ার মধ্যে এমন মতের আর এমন পথের সমর্থন করি যেটা করার সাথে সাথে ইমান আর থাকে না। আছে না? অনেক মুসলমান আছে তার যে ইমান নাই সে নিজেও জানে না। হজের প্রথম শর্ত হচ্ছে কি হওয়া? কথা বলেন, কি হওয়া? মুসলমান হওয়া। 2 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। কি হওয়া? পাগল, নাবালেগ, তারপরে যার জ্ঞান নেই, এই লোকের উপরে হজ ফরজ নয়। কয় ব্যক্তি? কে? ঘুমন্ত ব্যক্তি, তারপরে নাবালেগ, আর 3 নম্বর হচ্ছে কে? মাজনুন, পাগল। এই লোকের উপরে এই 3 ব্যক্তির কোনো হিসাব কিতাব নাই। তার মানে হজ করতে হলে জ্ঞান সম্পন্ন হইতে হবে। জ্ঞান না থাকলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন, কেন হজ করবেন, কি জন্য হজ করবেন, এটা তো আপনার জানা রাখবেন। 3 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। যেহেতু এর আগের কথাই গেছে, প্রাপ্তবয়স্ক নাবালেগের উপরে কোনো হজ ফরজ নয়, বালেগের উপরে হজ ফরজ। প্রশ্ন আসতে পারে, অনেক মা বাবা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে হজ করে, বাচ্চাদেরকে নিয়ে হজ করেন। মা বাবা যখন একসাথে হজ করে, বাচ্চার বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, এরে নিয়ে গেছে হজ করছে। এখন হেঁটে 10 বছরিয়া বলার তো বড় হইলেও কথা মনে থাকে। এখন এটা আল্লাহ অর্থ সম্পদ দিচ্ছে, হজ ফরজ হয়েছে। কেউ ভাই হজ কর না, কয় মিয়া আমি তো 10 বছর বয়সে হজ করিয়ে দিয়েছি। তখন তার জন্য এই হজ ফরজ ছিল না, এটা গেছে নফল। এখন তার জন্য হজ করা ফরজ। এখন তার জন্য হজ করা, এটা জানি রাখবেন। কেউ যদি নিজের সন্তানকে নিজের সাথে হজ করায় নাবালেগ অবস্থায়, সে ওই সময় হজ করার পরেও তার উপরে যখন হজ ফরজ হবে হজ আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া। কোনো আবদ্ধ ব্যক্তি, কোনো দাস, কৃতদাসের উপরে হজ করা ফরজ নয়। 5 নম্বর হচ্ছে শক্তি, সামর্থ্য, ক্ষমতা থাকা। আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি হজের কার্যাবলী সম্পাদন করার জন্য শারীরিক যে সক্ষমতার দরকার ওইটা আপনার নাই, তাহলে আপনি আপনার উপরে হজ ফরজ, আপনার উপর হজ ফরজ না, হজ আপনার উপরে ফরজ না। তবে আপনার হজ যে ফরজিয়ত, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। কেন জানেন? কারণ আপনার উপরে হজ ফরজ হয়েছে তো যে সময় আপনার শক্তি ছিল, আপনি তো তখন হজ করেন। আপনার উপরে হজ ফরজ হয়েছে তখন আপনার টাকাও ছিল, শক্তিও ছিল, তখন আপনি হজ করেন নাই। এখন আপনি লাঠি ছাড়া চলতে পারেন না। আচ্ছা, বাইতুল্লাহ 7 চক্কর দৌড়া এই লোকের পক্ষে সম্ভব হবে? কথা কয় না। সাবা মারওয়া 7 দফা সাই করা এই লোকের পক্ষে সম্ভব হবে? তাহলে এই লোকে কি হজ করবে? জাবরার মধ্যে কঙ্কর নিক্ষেপ করা, পরপর কয়েকদিন, এত গ্যাদারিং, এত মানুষের জ্যাম ঠেলে এই লোকটা জামরার মধ্যে যে কঙ্কর নিক্ষেপ করতে পারবে? তাহলে এই লোক কি হজ করবে?
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয় অবশ্যই সে যেন তাড়াতাড়ি করে। কারণ হচ্ছে এইটা, যদি হজ ফরজ হওয়ার সাথে সাথে যদি আপনি হজ না করেন, দেখা যায় যে আপনি এমন একটা রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনার পক্ষে শারীরিক সুস্থতার সাথে হজ করা সম্ভব হবে না। অথবা আপনার মৃত্যু কখন আসবে আপনার জানা নাই, অথবা আপনি এখন ধনবান, এখন সাহেবে মাল, হজ করার মতো সামর্থ্য, মাল টাকা আপনার আছে, কিছুদিন পরে আপনার থাকবে না, কিছুদিন পরে শক্তি আর সামর্থ্য থাকবে না। কিন্তু হজ যে ফরজ যে বিধান, ওইটা কখনো আপনার উপর থেকে রহিত হয়ে যাবে না। একবার যখন ফরজ হইছে তখন এটা রহিত হওয়া হবে না। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই আপনাকে হজ পালন করে ফেলতে হবে। এখন আমাদের দেশে হজ করে, বিল্ডিং করা শেষ, ছেলে মেয়ে বিয়ে দেওয়া শেষ, সব শেষ, কোনো কাজ আর বাকি নেই, কোনো কাজ আর বাকি নেই। কয় চলো এবার আল্লাহর দরকার একখানা চাল। এখন এমনি হুইল চেয়ার করে আনে, হুইল চেয়ারে করে চলাফেরা করে, নিজে স্বাভাবিকভাবে চলতেও পারে না। আপনি বাইতুল্লাহ যে কি করবেন? কি দরকার আপনার বাইতুল্লাহ যাওয়া? হজ ফরজ হওয়ার জন্য আচ্ছা যে 5টা শর্ত আমি এখন বললাম, কয়টা বলছি? এই 5টার মধ্যে মাইয়া বিয়া দেন আসেনি, মাইয়া বিয়া দেওয়া আসেনি, ছেলে বিয়া করানো আসেনি, আরেকটা না বুড়ো হইল এটা আসেনি, গড় করা আসেনি। তাহলে আপনারা কে বলছে? কয় আমার অন্তায় 16 মাইয়া ছোট্ট ছোট্ট, এগুলো অন্তায় বিয়া শাদী দিন, আমার অন্তায় ঘরের কাজটা শেষ হইল, আমি অন্তায় কোনো দিক করতে পারি না, কি আরে কি বেকু হয়েছে নি আমি হস্টেল। যারা এগুলা বলে তারা হজের বিধান সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে এই কথা আর বলতো না। এই যে হজ যে একটা ফরজ ইবাদত, হজ যে আল্লাহ তার উপরে ফরজ করেছেন, এটা সে মানতেই রাজি না।